আজকে শুধু আদিবাসী নয়, এদেশে সাংবাদিক খুন হয়, সেই সাংবাদিকের বিচার হয় না। এদেশের আদিবাসীরা খুন হয়, সেই আদিবাসী নেতার খুন বিচার হয় না। আজকে সম্প্রতি আরেকটি বিষয় বলতে চাই, নওগাঁর ভিতরে রানীনগরে একজন প্রতিবন্ধী নারীকে একজন বৃদ্ধ মানুষ বুকের উপর উঠে যেভাবে নির্যাতন করছে, সেই ভিডিও চিত্র হইতে আপনারা দেখছেন। মানুষ আর আইনের প্রতি আস্থা রাখে না, নিজের হাতে নিজের বিচার করতে চায়। তাহলে যদি মানুষ আইনের প্রতি আস্থা রাখতে না পারে, প্রশাসনের প্রতি আস্থা রাখতে না পারে, সরকারের প্রতি আস্থা রাখতে না পারে, তাহলে অবস্থা কোন দিকে যাবে? এই প্রশ্ন আমি করতে চাই। সারা দেশে খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, সরকার কিন্তু নিরব ভূমিকা পালন করছে। পুলিশ আগের অবস্থানেই আছে, পুলিশ কিন্তু সাহসিকতার সাথে মোকাবিলা করতে পারছে না। ভূমিদস্যুরা ভূমি দখল করছে, পুকুর দখল করছে, এরা কারা করছে? আগে আমি বলতে চাই, আগে ভূমিদস্যু কারা ছিল আর এখন ভূমিদস্যু কারা? আগে চাঁদাবাজি কারা করত, এখন চাঁদাবাজ কারা? আগে টেন্ডারবাজি কারা করত, এখন টেন্ডারবাজ কারা? একটির পরিবর্তন হয়েছে, শুধু কিছু মুখের পরিবর্তন হয়েছে, টেন্ডারবাজির পরিবর্তন হয়নি, দুর্নীতির পরিবর্তন হয়নি। অফিস আদালতে যায় দেখবেন, ঘুষ না দিলে আগেও কাজ হয়নি, এখন আরো বেশি ঘুষ দিতে হয়। দুর্নীতি চলে, আইন আদালতে কোনো বিচার হয় না, বিচার বিভাগ স্বাধীন নয়, পুলিশ প্রশাসন স্বাধীন নয়, গণমাধ্যম স্বাধীন নয়। তাহলে যদি কেউ আমরা স্বাধীন হতে না পারি, তাহলে স্বাধীনতার এই ৫৪ বছর পরে আজকের এই কোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে আমাদের মানববন্ধন করতে হচ্ছে স্বাধীনতার জন্য, নিরাপত্তার জন্য। আমি বলতে চাই, আমরা নিরাপদে বাঁচতে চাই, নিরাপদ বাংলাদেশ চাই, যে বাংলাদেশে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, কোন মানুষ নির্যাতনের শিকার হবে না, খুনের শিকার হবে না, বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটবে না। এই আমরা নিশ্চয়তা চাই। যদি সরকার এই নিশ্চয়তাটুকু দিতে না পারে, তাহলে সেই সরকারকে আমি বলবো, আপনি পদত্যাগ করে এদেশের মানুষকে মুক্তি দেন, আপনি ব্যর্থতার দায় স্বীকার করেন। আজকে আপনি ১ বছর পরে আমি আপনাদের বলতে চাই, আপনারা সম্পূর্ণরূপে ব্যস্ত হয়েছেন, কোনো জায়গায় মানুষের নিরাপত্তা নাই। যদি সাধারণ মানুষের নিরাপত্তা দিতে না পারেন, শুধু আদিবাসী নয়, এদেশের গরিব মানুষের সমস্যা এবং আদিবাসীদের সমস্যা এক। এদেশের গরিব মানুষের ক্ষুধার জ্বালা, আদিবাসীদের ক্ষুধার জ্বালা এক। এদেশে আদিবাসীরা বিচার পায় না, এদেশে গরিব মানুষরা বিচার পায় না। টাকা যার, বিচার তার, টাকা যার, চিকিৎসা তার, টাকা যার, শিক্ষা তার, টাকা যার, প্রশাসন তার। এই নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি। এই মানববন্ধন কর্মসূচিতে আপনারা হয়তো মনে করছেন কয়েকজন আদিবাসী আছে এই মানববন্ধন করছে, আমরা মনে করবেন না। এই আদিবাসীদের সমস্যা আর আপনাদের সমস্যা কিন্তু এক। আদিবাসীদের সমস্যার সাথে আপনাদের সমস্যা, গরিব মানুষের সমস্যা, এদেশের খেটে খাওয়া মানুষের সমস্যা একই সমস্যা। এই সমস্যা সমাধান করতে হলে আদিবাসী, বাঙালি, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ জাতির মানুষ এক হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করতে হবে। আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এই অধিকার প্রতিষ্ঠা না হলে এদেশের মানুষ আজ থেকে ৭১ সালের পূর্ববর্তী সময়ে যে অবস্থায় বিরাজ করত, আগামীতে সেই অবস্থায় বিরাজ করবে। খুন হবে, ধর্ষণ হবে, বিচার হবে না। আমি কালকে একটি দেখলাম, একজন সেনা কর্মকর্তার দ্বারা এক নারী ধর্ষণের শিকার হয়ে আদালতে গিয়েছে, আদালতে তার বিচার, তার মামলা নেওয়া হয়নি। আজকে আমি এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই, ধর্ষণকারী, দুর্নীতিবাজ, খুনি যতই ক্ষমতাধর হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি তাদেরকে আইনের আওতায় আনতে না পারেন, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। এদেশের মানুষ নিরাপত্তাহীন জীবন যাপন করবে, এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে না। তাই কোন
ব্যক্তিকে নয়, অপরাধীকে অপরাধী হিসাবে দেখতে হবে, অপরাধীর বিচার করতে হবে। যদি চোর সন্দেহে দুজন দরিদ্র মানুষকে হত্যা করা হলো, অথচ আমি বলতে চাই, চোরের বিচার যদি আপনারা নিজের হাতেই করতে চান, যদি ওরা চুরি করেও থাকে, তাহলে প্রচলিত আইনে তাদের বিচার ব্যবস্থা ছিল। আপনারা কেন আইন হাতে তুলে দিচ্ছেন? আমার মনে হচ্ছে ওই দরিদ্র মানুষকে হত্যা করার পিছনে দুর্বৃত্ত সন্দেহ আছে, হয়তো তাদের সম্পদ লুট করার একটি দুর্বৃত্ত সন্দেহ আছে। আমি মনে করি এদেশে সকল মানুষের অধিকার নিশ্চিত করতে হলে বিচার বিভাগ, পুলিশ বিভাগ, গণমাধ্যম স্বাধীন করতে হবে। সকল ক্ষেত্রে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারি, এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয়, সব মানুষ এই মগের মল্লুকের মতো সব জাস্টিস করবে, সবাই নিজের হাতে আইন তুলে নেবে, নিজের হাতে বিচার করবে। এই ব্যবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, এই ব্যবস্থা থেকে আমরা মুক্তি পেতে চাই। এই জন্যই আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, অবিলম্বে এদেশে খুন, ধর্ষণ এবং যত ছিনতাই, চাঁদাবাজি, টেন্ডারবাজি হচ্ছে, সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আইনের অধিকার প্রতিষ্ঠিত করবেন। অন্যথায় যদি এদেশের মানুষ, এই সাধারণ গরিব মানুষ যদি ক্ষিপ্ত হয়, আন্দোলনে নামে, রাজপথে নামে, আপনি 10 তলার উপর বসে থাকলেও আপনি রক্ষা পাবেন না। আপনাকেও রাষ্ট্র ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হবে। এই হুঁশিয়ারি আমি আপনাদের করলাম। আপনি যে কথা বলেছিলেন সেই কথার প্রতিশ্রুতি এখনো 1 বছরে প্রতিষ্ঠিত করতে পারেননি। আপনি নিরপেক্ষ অবস্থান নিতে পারেননি। এদেশে নিরপেক্ষভাবে আপনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, অথচ আপনার কথাবার্তায় আমাদের মনে হচ্ছে আপনি কোনো না কোনো ব্যক্তির দলের পক্ষে অবস্থান নিয়ে কাজ করছেন, এদেশের গরিব মানুষের নিয়ে কাজ করেন না। আর একটি কথা বলতে চাই।